নমস্কার, কেমন আছেন সবাই? রিয়াঙ্কা লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ হলো রবিবার, প্রতিদিনের মতনই আজও চলে গেছিলাম সকাল সকাল রান্নাঘরে। তো আজকে একটু স্পেশাল, কারণ আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। আমার শাশুড়ি মা করে দেবে। দিনের দিন করে না, যেদিন অফিসে ছুটি থাকে তো সেই দিনটাই বাছা হয় আমাদের প্রতি বছরের মতনই। তো সেই দিনটায় কিছু একটু ভালো মন্দ খাওয়া দাওয়া সারাদিনই থাকে, তো সেইগুলোর জন্যই প্রিপারেশান। চলো দেখো, সকালবেলায় আমি প্রথমে একটু সাদা আলু ভাজা আর এইদিকে ততক্ষণে ময়দাটা মেখে নিচ্ছিলাম। আর সকাল মানেই হচ্ছে চা তো লাগবেই। সকাল মানে তো চা লাগবেই, তো চাও একদিকে বসিয়ে দিলাম, চায়ের জল বসিয়ে দিয়েছিলাম। এদিকে ততক্ষণে আলুটা ভেজে নিলাম। আলুটা একটু টাইমই লাগে, তাও অনেকটা তেল দিয়েই ভাজছি যাতে একটু তাড়াতাড়ি হয়। এদিকে ততক্ষণে ময়দাটা পুরো মেখে রেডি করে ফেলেছি, যেটা একটু রেস্টে রাখলে কী হয়, লুচিগুলো বেশ নরম নরম হয়, ফোলা ফোলাও হয়। তো এদিকে দেখো আলু ভাজা হয়ে গেছে, এদিকে ময়দা মাখাও হয়ে গেছে। আলুগুলো তখনও ভেজে এবার আস্তে আস্তে আলুগুলোকে তুলে নেবো। আর এদিকে আমার চাও এদিকে রেডি হয়ে গেছে। দুদিক করে বসালে কী বলতো, তাড়াতাড়ি হয়ে যায়। তো এই দেখো চাও ফুটে গেছে, একদম রেডি। আর আমাদের দুবেলায় দুধ চা হয়, ওই জন্য আমাদের লিকার চা কেউই খেতে চায় না। তো দেখো ওই জন্য ওইদিকে চাও রেডি হয়ে গেছে। এদিকে আলু ভাজাও তুলে নিয়েছি, এদিকে লেচি কেটে নিয়েছি। লেচি কেটে নিয়ে এবারে তেল বসিয়ে দিয়েছি। তেল বসিয়ে দেওয়ার পর লুচিগুলোকে ভেজে নেবো। আর অনেকগুলো করেই একবারে বেলে নিই, কারণ বলো তো নয়তো অসুবিধা হয়। একবারে হলে গিয়ে তেলটাও বেশি গরম হয়ে যায় না, আর ভালো লুচিটা বেলাও করাও যায়। তো দেখো এবারে শাশুড়ি মা আমার হাজব্যান্ডকে সব কিছু সাজিয়ে দিচ্ছে। এই 5 রকম মিষ্টি, ঠাকুরের প্রসাদ আর তার লুচি আলু ভাজা যেগুলো আমি রেডি করেছি তাকে সাজিয়ে দিচ্ছে। আর একদিকে তার নাতির জন্য রেডি করছে, যে সবুজ কালারের প্লেটটা দেখতে পাচ্ছ, এটা ওর নাতির জন্য রেডি করছে। এটা তো লুচি আর মিষ্টি, ঠাকুরের প্রসাদ সব কিছুই সাজিয়ে দিচ্ছে একসাথে, ওর বাবার সাথে খাবে বলে। তো দুজনকে সাজিয়ে দেওয়ার পর তো দুজনে মিলেই বসলো। এই দেখো আমার এবার ছেলেটা খাচ্ছে, ওর খুবই ভালো লাগে খেতে লুচি। আর ওইদিকে আমার শাশুড়ি মা তখন আমার হাজব্যান্ডকে আশীর্বাদ করে দিচ্ছে। এটা প্রতি বছর এইভাবেই চলে আমাদের জন্মদিনটা, খুবই সিম্পলভাবে কিন্তু খুবই আনন্দ করে। তো আশীর্বাদ করে দেয়। আর আমাদের হচ্ছে ধান আর দুব্বো দিয়ে আর হচ্ছে তোমার চন্দনের ফোঁটা দেয়, ব্যাস এইটুকুই, আর কিছু করে না। তো আশীর্বাদ করে দেওয়ার পর তারপরে এবারে তাকে সাজিয়ে সামনে দেওয়াই হয়েছে, তো এবারে খেয়ে নেবে। তো দেখো সামনে সাজিয়ে দেওয়া হয়েছে। আর ওইদিকে আরও কিছুটা বাকি ছিল লুচি করতে, তখন ওদের সবাইকে দেওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। খাওয়ার পর কিছুটা বাকি ছিল, তো সেইগুলো করে নিলাম ঝটপট করে নিলে কি বলো তো, দুপুরের রান্নাটাও তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যাবে। তো চলো এদিকে এবার দুপুরের রান্নার পালা। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তখন ডাল, এটা মুগের ডালটা রেডি করে নিয়েছিলাম, একদম সেদ্ধ হয়ে গেছিলো। এবার ফোড়ন দিয়ে ডালটাকে সাঁতলে নেওয়ার পালা। তো ডালটায় দেখো সাঁতলে নিচ্ছি, সাঁতলে নেওয়া হয়ে গেছে। এবার নুন আর হলুদ দিয়ে এবার একটু ফুটুক। আর বিকালের জন্য আমি ভেবেছি যে চিকেন করব, তো এর জন্য মাকে দিয়ে বলেছি যে চিকেন আনতে, সেটাও ম্যারিনেট করে রেখে দিলাম। এদিকে ডালও হয়ে গেছে, আর এদিকে পায়েসের জন্য দুধ জাল দিয়ে দিয়েছি। এদিকে মাছ ভাজাভুজি চলছে, যেটা দুপুরের মেনুতে থাকবে মাছটা। তো ওদিকে মাছ ভাজা হচ্ছে, এদিকে আর আমার হাজব্যান্ড আলু আর বেগুন ছাড়া কোনো কিছুই সবজি খেতে চায় না। তো তার জন্মদিনের জন্য তার পছন্দ মতন করাটাই দরকার। তো এই দেখো বেগুন ভেজে নিচ্ছি, আর আলু তো সকালে ভেজেছিলাম, ওটাই রেখে দিয়েছি একটু, কারণ আবার সেই একই আলু আর ওই গোল গোল আলু ভাজা একদমই খেতে চায় না। তো ওই আলু ভাজাই খায়, ওর জন্য তুলে রাখা হয়েছে। তো এদিকেও মাছগুলো ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে ভেজে নেওয়ার পর একবারে মাছের ঝালটাও রেডি করে নেবো, তোমার সাথে সেটাও শেয়ার করব। তো দেখো এই মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, এবার মাছের ঝালটার জন্য রেডি করছি। সব কিছু মা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে, পেঁয়াজ আদা রসুন যা যা লাগবে। আর কি কি রান্না হবে তোমাদের আরেকবার চটপট দেখিয়ে দিই। এ দেখো শুক্তোর আনাজ কাটা হয়ে গেছে, এগুলো সব শুক্তোর আনাজ কাটা হয়ে গেছে। এটা হচ্ছে টমেটো চাটনি হবে।
তো এই মাছের ঝালটা এবার করে নেওয়ার পালা। পেঁয়াজ প্রথমে ভেজে নিয়ে, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর সব কিছু মশলা এক এক করে দেবো মাছের ঝালেতে। তো তার মধ্যে দেবো টমেটো, আদা, রসুন, নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে একবারে কষিয়ে নেবো। কষিয়ে নেওয়ার পর জল দিয়ে দেবো। জল ফুটে গেলে এই মাছগুলোকে দিয়ে এবার চলে আসবো আমি আমার রুমটা, কারণ পরিষ্কার করা হয়নি আর ছেলেকে চান করানোর বাকি আছে। তো দেখো তার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে এবার মাকে বলে দিয়েছিলাম যে তুমি নামাবে, আমি ততক্ষণে আমার বাদবাকি কাজগুলো সেরে ফেলবো। তো ততক্ষণে মাছের ঝালটা ফুটুক আর আমি ততক্ষণ বাদবাকি কাজগুলো করে ফেলি। তো চলো এবারে আমি আমার রুমে চলে এসেছি। রুমটাকে আগে পুরো ভালোভাবে ক্লিন করে নিলাম। ক্লিন করে নিয়ে বলতে বিছানাটাই ক্লিন করেছি, আর কিছু ক্লিন করা হয়নি। তারপরে ছেলেকে চান টান করিয়ে নিয়ে এসে এই একটা টাইম যেটা ওকে একদম মনের মতন করে শান্তভাবে বসাতে পারি, নয়তো টাইমই পাই না ওকে বসানোর। ভালো করে একটু কাজলের টিপ পরিয়ে একটুখানি পাউডার দিয়ে, তাও দেখো মুখ চোখ কিরম করছে, এত বদমাইশ দেখতে পাচ্ছ। এবারে একটু পাউডার দিয়ে দিচ্ছি, নয়তো এই কাজলটা না পুরো ঘেঁটে ফেলে, মুখ চোখ ঘেঁটে ফেলে। এবার তারপর একটু আদর করার পালা। এবার একটু আদরও করে নিলাম। তো তারপরে অনেক কিছু ছিলাম, সেগুলো গিয়ে ছাদে শুকুর টুকুর দিয়ে চলে এলাম। দেখেছো কত কাঁচা, একদিন না কাচলেই অনেক কাঁচা পড়ে। তো তারপরে এবার দুপুরে লাঞ্চের টাইম, চলে গেছিলাম লাঞ্চ করতে। তো আজকে মেনুতে অনেক কিছু ছিল, ভাত, মাছের ঝাল, চাটনি, পায়েস, শুক্তো, ডাল, দই, এই সবগুলো ছিল। তো ওগুলো খাওয়ার পর গিয়েছিলাম এবার বিকালবেলা একটুখানি বেরিয়েছিলাম, ছেলেকে নিয়ে একটু তো বেরোতে হবেই। তো দেখো বাদ বাকিটা। হাই। তো সকাল থেকে ব্যস্ততার জন্য তোমার সাথে একটুও কথা বলার সুযোগ পাইনি, তো এখনও পাবো না, তবুও একটুখানি বলে নিই। এই রান্না করতে যাব, এখন ওই 9টার মতন বাজে। তো রাতে আজকে চিকেন করব, আর কি হবে হয়তো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু লুচি করে দেবো ভাবছি, আর আমাদের রুটি খাবো। তো কি হয় দেখা যাক। তো চলো রান্না করব, সেটাও তোমাদের সাথে দেখাবো। আর আপাতত চাটার কি অবস্থা দেখো, বাচ্চা মানুষ খেলছিল এইগুলো নিয়ে, আমার ছেলে থাকে, এ দেখছি সব খেলা, গাড়ি, এখানে বক্স, এইসব নিয়েই থাকে। আর এইদিকে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে, পরে এসে তুলবো। আর এখানে আমার কি করছো দেখেছো, গাড়িটা কি করছে, এই স্টিকারগুলোকে দেখো দেখো ছিঁড়ছে। ছিঁড়ুনি, ছিঁড়তে নি বাবা, এটা সুন্দর লাগছে, ছিঁড়তে নি, ছিঁড়লে জিনিসটা নষ্ট হয়ে যাবে। তুমিই তো বসতে পারবে বলো পরে। হ্যালো এভরিওয়ান, তো চলে এসেছি রান্নাঘরে। তো আমার সব জোগাড় হয়ে গেছে, চলো তোমার সাথে এবার শেয়ার করে দিই। দেখো দাঁড়াও, এখানে মাংস আমি সকালবেলায় একদম ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম হলুদ, নুন আর তেল দিয়ে। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, এখানে টমেটো কাটা হয়ে গেছে, আর এখানে আদা রসুন বাটা রেডি। এখানে তেল বসিয়ে দিয়েছি, চলো ঝটপট। তো চলো এবার ঝটপট রান্নাটা করে নিই, তোমাদের সাথে শেয়ার করে দেবো, দেখতে থাকো। তো চলো তেলটা গরম হয়ে গেছে, ফার্স্টে দিলাম তেজপাতা, আর দেবো জিরে। তো দেখো ফোড়নটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এবার দেবো পেঁয়াজগুলো দিয়ে দেবো।
তো দেখো হালকা লাল লাল কালার হয়ে এসছে, তবুও কিন্তু আমি এখনও নুন দিইনি আর নুন দেবও না। এটা এইভাবেই ভাজা হবে। তাহলে কি বলো তো, জলটা বেরিয়ে আসে না, যাতে জল বেরিয়ে যায় আর পেঁয়াজটা ভাজা ভাজা মতন হয় না। আর এই মাংসতে তো আমি ম্যারিনেট করে রেখেই দিয়েছি, তো এই নুনটাই ওইতে লেগে যাবে। ভালো করে নাড়বো। তো দেখো এখানে 4টে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে তোমার মিট মশলা। ব্যাস এই 4টে দিয়েই আমি এটা গুলে নেব। তো দেখো এবার ওই মশলাগুলোকে আমি একটুখানি জল মিশিয়ে সেটাকে ভালোভাবে গুলে নিলাম। গুলে নিলে কি বলো তো, ওগুলো একসাথে মিক্সড হয়ে যায় আর রান্না করতে সুবিধাও হয়। তো ওদিকে মাংস কষা চলছিল আর এদিকে আমি মশলাটাও সব কিছু রেডি করে নিলাম। তো এবার এক এক করে সব কিছু দিয়ে দেওয়ার পালা। তো দেখো আমি এখনও কষছি, প্রায় আধ ঘন্টা 45 মিনিট মতন টানা কষে গেছি, কারণ যত বেশি কষবে তত দেখো টেস্টও ভালো আসে। তো এবারে সব ওই মিশ্রণগুলো আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কষে একদম মানে তেল ছেড়ে গেলে তারপর আবার এক করে মশলা দেবো। একবারে কিন্তু আমি সব কিছু দিই না। তো দেখো ওইটা দিয়ে ভালো করে প্রায় 5 মিনিটের মতন কষার পর আমি তারপরে এই দেখো আদা বাটাটা দিয়ে দিলাম। তার সাথে সাথে আমি টমেটো কুচিটাও দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়ে এবারে ভালো করে নাড়ব। যতক্ষণ না টমেটোটা গলে যাবে ততক্ষণ ধরে নাড়ব। প্রায় ওটাও আমি 10 মিনিট হবে, 10 মিনিটের মতন নেড়ে ভালো করে কষে একদম তেল বেরিয়ে আসার পর তারপরে আমি ওটা আবার আলাদা করে আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম, কারণ ও তো ঝাল খাবে না, ঝাল ছাড়ার জন্য তুলে রেখেছিলাম। তো এই দেখো ছেলের ওইদিকে প্রেসারে বসিয়ে দিয়েছি আর এবার তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে আবার ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর এবারে আমার বাবার মানে শ্বশুরের জন্য তুলে নিয়েছিলাম, কারণ আমি আমরা মাংসেতে একটুখানি অল্প চিনি দিই, মানে একদম 2-4টে দানা। তো আমার শ্বশুরের জন্য ওই জন্য আলাদা তুলে নিয়েছি আর দিয়ে তারপরে আবার গরম জল ঢেলে নিয়েছি। তো এটা ফাইনাল লুক কেমন হয়েছে বলে, গরম মশলা দিয়ে এবার নামিয়ে দেবো। তো তারপরে আমার ছেলেকে খাওয়াতে বসে গেছি। আর আমার ছেলের খাওয়ার সময় এই গানটা প্রয়োজন, গান নিয়ে বসেই ও খাবে। তো একদিকে লুচি মাংস খাওয়াচ্ছিলাম আর একদিকে ও গান শুনছিল, দেখেছো কিরম বসে আছে, আর একদিকে গান শুনছিল। তো চলো এইগুলোই মেনু হয়েছে রাতে, লুচি রুটি মাংস, ব্যাস এইটুকুই। তো পুরো ভিডিওটা দেখার পর কেমন লাগলো জানাবে, আর ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আমার এই ইউটিউব চ্যানেলটাকে। পাশে থেকো, যে যেখান থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাবে কি কোথা থেকে দেখছো, তো আমারও ভাল লাগবে সেই কমেন্টগুলো করতে। তো চলো টাটা, আবার অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে।